হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন বুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, দুলি বিবি এলো দেখো সাদের বনিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুদিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলো যে বেমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না কো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড় হাত, বলে করো না অপমান রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিশ্বের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। আল্লাহু আকবার। চোখের পানি গড়গড় করে বয়ে যাচ্ছে। আল্লাহ তোমার কাছে নগণ্য বান্দা হয়ে দাঁড়িয়েছি, চোখের পানি ঝরঝর করে পড়ছে। বুঝে নিতে হবে লোকটার অন্তরে আল্লাহর ভয় ঢুকে। আমরা নামাজ পড়লাম, আল্লাহু আকবার, বাইত বাণী শেষ করলাম, ফাতিহা শেষ করলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেরি বলছে কোন সালামা জমি দখল করলো রে? বুঝেননি? মোহব্বত নাই, ভয় নাই, ভালোবাসা নেই। আল্লাহকে এখন বান্দা চিনতে পারেনি। নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে পারলো না, তার চাইতে হতভাগার কেউ নেই।
আটলান্টিক সমুদ্রের পানি যদি জাহান্নামে ঢুকান 1 ইঞ্চি আগুন বাঁচাতে পারবেন না। আল্লাহ বলছেন আমার বান্দার একটা চোখের পানির ফোঁটা গোটা জাহান্নামকে নিভাতে পারবে। হে বান্দা আমার ভয়ে কাঁদো, কান্না করার টেকনিকটা শিখো। চোখ যে পানি যদি নাও পড়ে তাহলে একটু ভঙ্গিমা করো, যেন লাখে একটু আওয়াজ আসছে তুমি কাঁদছো আল্লাহর ভয়ে। আল্লাহ তোমাকে কবুল করবে। হে রব তুমি আমাদেরকে তোমার ভয়ে কান্না করার সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। কান্না তো তখন করি যখন বড় বিপদে পড়ি, তাহলে বিপদ আসার জন্য আমরা অপেক্ষা করছি গো বন্ধু? না, কেউ চাই না আল্লাহ তুমি বিপদ দাও। হে রব তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন মা হাফসা রাগে একবারে মুখটা 5 কিলো ছিল, সোজা 15 কেজি হয়েছে। বিশ্বনবীর কাছে গিয়ে দেখা দিয়ে আসলেন গেটের সামনে। তো বিশ্বনবী বুঝতে পারছেন যে মা হাফসা আমার স্ত্রী চলে এসেছেন। এবার দেখেন বিশ্বনবী দেখলেন হাফসা চলে এসেছে, তো বিশ্বনবী বেরিয়ে ঘর থেকে আস্তে আস্তে মা হাফসা তাড়াতাড়ি করে চালাক স্ত্রী, বিশ্বনবীর সবচেয়ে চালাক স্ত্রীর নাম বলুন তো? মা আয়েশা। আয়েশার কাছে বলছে বুবু এরকম এরকম খবর, আজকে আমার জায়গাতে থাকার কথা ছিল, আজকে ঘরে আমার ছিল, আমি একটু দেরি করতেই বিশ্বনবী মারিয়া কিপ্তের ঘরে চলে গিয়েছে, তো আমি তো আর সহ্য করতে পারছি না, আমি আর থামতে পারছি না। ও বাবা দেখেন নবীজির স্ত্রী আর জান্নাতি মহিলা, তাও কেমন গোলমাল তৈরি হচ্ছে। তারা তো আমাদের এই ঝাড়ুদার বেটি ছেলে তো অনেক কিছু হতেই পারে। মানা যাবে গো? আমার মাকে যদি জিজ্ঞেস করি কেন ঝগড়া হলো, মা তোর বাপই বলেছে। আমার স্ত্রীকে বাবা জিজ্ঞেস করুন আমার কি অশান্তি, ও একমাত্র বলতে পারবে। জি, যার যার স্ত্রী সে জানে বাবা সে ঝালটা কি, ওটা ঘোড়া মরিচ না আকাশি মরিচ। বুঝতে পারেননি কথা? বুঝতে পেরেছেন? জি। মা আয়েশাকে বলছেন বুবু দেখো না আমার ঘরে আজকে পালা ছিল, বিশ্বনবী এই সময়টা কাটিয়ে দিয়েছে মারিয়া কিপ্তের ঘরে, বড় আমাকে খারাপ লেগেছে, আমি সহ্য করতে পারছি না, তুই কি পরামর্শ একটু করবো বলে দাও না। মা আয়েশা দেখেন বিটি ছেলের বুদ্ধিতে বাবা, এত চালাক মহিলা, এত দামি মহিলা যাকে আল্লাহ সালাম দিচ্ছেন, সে মহিলার কাছ থেকে কুট বুদ্ধি বেরিয়েছে। বলছেন নবীকে আজকে বোকা বানাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ করেন একটু, নবীকে বোকা বানানো আমরা খুশি নাকি? নাউজুবিল্লাহ বললেন না যে? ও আল্লাহর বান্দা কি করবি? তো বিশ্বনবী মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে মধু পান করে আসছে, আর এই মধু খাওয়ার আসার সঙ্গে সঙ্গে তুমি বলে ছি 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 ছি, এই গন্ধ বেরোচ্ছে নবীর মুখ থেকে। এই নবী আপনি কি খেয়েছেন গো? এই একটা অবান্তর কথা তুলে ধরবে, তুমিও বলবে। তো আমার কাছে যখন চেক করতে আসবে, আয়েশা শুন তো আমার মুখটা রে গন্ধ আছে না, হাফসা মিথ্যা কথা বলছে, তখন আমি বলে হ্যাঁ ঠিকই বলেছে। তো দুইটা ভোট যখন একটা পড়বে তখন নবীর মনে কি হবে? সমস্যা সৃষ্টি হবে। বন্ধু আমার মা হাফসার কাছে বিশ্বনবী এসে বলছেন হাফসা রে এত কেন তোমার আব্বার বাড়িতে দেরি করলে? আমি সময়টা তো মারিয়া কিপ্তের ঘরে কাটালাম, এখন তোমার কাছে এসে বলো গল্প আছে। তো বন্ধুরা আমার 5 কিলো মুখটা 15 কিলো করে বসে আছে। বিশ্বনবী বলছেন ও হাফসা রাগ করিও না, রাগ করিও না, আমি তো মাত্র কয়েক মিনিট সময় তার কাছে কাটিয়েছি, সময় কাটার কোনো কথা নেই। আমি তার কাছে জানি ভালো কোম্পানির মধু থাকে, গাছের মধু তার কাছে জমা থাকে। এই জঙ্গলি ঘরের মেয়ে, সুন্দর কোম্পানির একটা মধু ব্যবস্থা করা আছে। এ হাফসা তার জন্য তো বসে একটু মধু খেয়ে আসলাম। একটা কথা দুকড়া কথা হয়েছে। আর মা হাফসা লাগ ধরে বলছেন ছি 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 ছি, আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। বিশ্বনবীর কাছে যখন এই প্রশ্নটা করা, বিশ্বনবী একটু কষ্ট পেয়ে গেলেন। আমি সব সময় দাঁতন নিয়ে ঘোরাঘুরি করে, বিশ্বনবী পকেটে সব সময় দাঁতন থাকতো, আর একটা জিনিস থাকতো, কে বলতে পারবেন বলেন? জি, কস্তুরি আতর সঙ্গে চিরনি। বাবা কি বই? চিরনি, দাঁতন, সেন্ট, চিরনি মজুদ করে রাখতেন। ও আল্লাহর বান্দা এখন দুনিয়ার গল্প বলি, যেগুলো স্ত্রীর বাড়িতে আছে, ওর স্বামী ওর সাথে যদি কথা বলে বাবা, তো মনে হচ্ছে এটা গুটকার ফ্যাক্টরি, স্বামী নয় বিড়ির ফ্যাক্টরি। তারপরও স্ত্রী কিছু বলে না। আর বিশ্বনবী 5 বার দাঁতন করে সব সময় একটা পরিবেশ থেকে তৈরি করে, সব সময় চিরুনি পকেট থেকে বের করে আঁচড়া আঁচড়ি করে ভদ্রতার জীবন কাটাতেন। এটা হলো সুন্নতি লেভেলের কথা আপনাকে বলছি। এমন দুনিয়াতে জঙ্গলি মানুষ আছে 15 দিন থেকে চিরুনি মাথা দেখেই। আমার এই ভাই বলছে বাংলাদেশের মতো ঠিক। জি জি জি, আল্লাহু আকবার কবির। আমার কথাগুলো বুঝতে পারছেন গো বাবা?
তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্বনবীর আদেশ আমাদের থাকা জরুরি তো, কথা মানছেন তো? হ্যাঁ বন্ধু শোনো, বন্ধুরা আমার, হাফসার কাছে যখনই যাওয়া, মা হাফসা বলছেন আপনার মুখ থেকে যেন একটা খারাপ গন্ধ বেরিয়ে আসছে। কিসের গন্ধ মনে হচ্ছে হাফসা, তুমি বলে দাও। তো বিশ্বনবীর সামনে মা হাফসা বলছেন এই গন্ধটা এমন গন্ধ আসছে যেন মাগা ফিরের আঠার গন্ধ আপনার মুখ থেকে পাওয়া যাচ্ছে। বিশ্বনবী তো লজ্জা বোধ করছেন, স্ত্রী যদি আমার মুখের গন্ধ পায় তার এনার্জি কমে যাবে, ছোট হওয়ার একটা পরিচয় আছে। মা হাফসাকে বলছেন হাফসা রে, আমি তো মধু খেয়ে আসলাম, আর এই মধুর গন্ধটা তোমার কাছে মাগা পীরের গন্ধ লাগছে, গন্ধযুক্ত কথা বলেছো, অতএব আমি আর তোমার সামনে কথা দিলাম, যেই মধুটা খেয়ে এসেছি হাফসা শুন, আমি কোনোদিন মারিয়া কিবতিয়ার ঘরে আর যাব না, আর মধুটা কোনোদিন পান করব না। মধু যদি মধু থেকে মারিয়া কিবতিয়ার ঘর থেকে খাওয়া আসার পর মাগা পীরের গন্ধ গন্ধ একটা ভাব থাকে, তো এই মধুটা জীবনে আমি আর কোনোদিন খাবো না। এই কথা কাউকে বলবি না হাফসা, আমি তোর কানে কানে বলে দিলাম, এ কথা কাউকে কোনোদিন বলবি না। কি বলছেন গো বাবা? বিশ্বনবী স্ত্রীর রাগ মানার জন্য হাফসাকে বলছেন এ হাফসা শোন, যে মধু খেয়ে আমার মুখ গন্ধ করলো ওই মধু আমি আর খাবো না, তোকে কথা দিলাম, তুই রাগ করিস না, আর মারিয়ার কিবতিয়ার ঘরে এরকম করার কোনোদিন যাবো না, রাগটা কমা। স্ত্রীকে খুশি করতে গিয়ে বিশ্বনবী হালাল জিনিসটাকে হারামের ঘোষণা করছেন, খাবো না বলে একবার করছেন, প্রতিজ্ঞা করছেন। বন্ধু এবার শুনেন, যে কথা যখনই বলা কাউকে বলবি না, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে শান্তি পেলেন বটে, কিন্তু যখনই বলেছে এ হাফসা আমি আর কোনোদিন মধু খাবো না, এই কথা যখনই বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জিবরাইল আর দেরি করা চলবে না, চলো 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 আমার বন্ধু বিশ্বনবীকে জানিয়ে দাও, বিশ্বনবী গো আপনি যেই কাজটা করবেন গোটা পৃথিবীর মানুষ সেই কাজটা পাগল হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা, আপনাকে বিশ্ববাসীর জন্য আইডিয়াল বানা হয়েছে, মহামানবের পরিচয় আপনাকে দেওয়া হয়েছে। হে নবী, আপনি যদি হালাল জিনিসটা ব্যবহার না করেন, যদি না খান, মধুকে গোটা পৃথিবীর মানুষ হারাম ঘোষণা করে দেবে। নবী হে, তো আপনি এই সিদ্ধান্ত স্ত্রীকে খুশি করার জন্য যখন নিয়ে ফেলেছেন, এই স্ত্রীর জন্য আপনাকে জরিমানা দিতে হবে, আপনার কসমটাকে ভেঙে ফেলতে হবে। হে নবী মুহাম্মদ, স্ত্রীকে খুশি করার জন্য এরকম কথা বলা ঠিক হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন জিবরাইল আমার নবীর সামনে গল্পটা শুনে আসো। বন্ধুরা আমার, জিবরাইল নবী আসার পরে জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আকাশের মাটি থেকে খবর আপনাকে দিয়ে পাঠিয়েছে, খবরটা নিয়ে যান। কি খবর দিয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহালাল্লাহু লাকা তাবতাগি মারজাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। নবী তওবা করো, আমি ক্ষমাশীল দয়াশীল, তুমি তওবা করো। যেই কথা বলেছো এই কথা যদি মানুষ জেনে যায় মধু আর পান করবে না। কিন্তু আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীকে খুশি করার জন্য এই কসমটা করেছেন, আর সঙ্গে জিবরাইল এসে বলছেন এই কথা আপনি বড় ভুল করে দিলেন নবী, হালালকে হারাম করলেন স্ত্রীকে খুশি করতে। আপনি চিনেন যে স্ত্রীর জন্য আপনি হালালকে হারাম করে দিচ্ছেন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই স্ত্রী জাতের কাছ থেকে ফিতনা হয়, আর ফিতনা বড় বড় হয়েছিল। এই জন্য বিশ্বনবীর শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটি আয়েশাকে বিশ্বনবীর সামনে ধমকে ধমকে মারতে গেল। আল্লাহ নবী বলছেন শ্বশুর আর মারিয়েন না, আর ধমকায়েন না, যথেষ্ট হয়ে গেছে। তার কারণ মা আয়েশা ভুল করেছেন, জামাই বসে আছে, বিশ্বনবী বসে আছেন, আয়েশা ভুল করেছে। আব্বা আবু বকর সিদ্দিক চড় মারতে যাচ্ছেন, বিশ্বনবী হাত দাঁড়িয়ে বলছেন আর ধমকায়েন না, আমার স্ত্রী শিখে গেছে, আপনার বেটি শিখে গেছে। ও বাপ, এখান থেকে দুটো জ্ঞানের কথা আপনাকে নিতে হবে। বিশ্বনবীর সামনে এক কথা, জামাইয়ের সামনে বেটিকে বাপ আদব দেওয়ার জন্য হাত তুলতেও আমাদের বোকা সমাজের বোকা বেটি ছেলে বলে আহা গো, বিহাদারি বেটি ছেলেটাকে ওর বাপ কি করে মারলো গো, কি করে মুখের ভাষা খারাপ করলো গো, বলে না বাপ?
এই বোকা মেয়েদের জন্য সব ঈমান আমল শেষ হয়ে গেল। ওর বিহাদারি বেটি ছেলে নিজের স্বামীকে দিল্লিতে ফোন লাগিয়ে না দিয়ে বন্ধুকে ফোন লাগিয়ে সারা দিন গল্প করছে। বাপের চোখে ধরা পড়েছে, আমার জামাইকে একবার তুমি সারা দিন ফোন লাগাও না, আর তুমি ফোন লাগিয়েছো তো কাউকে একটা লুঙ্গি পরাকে ফোন লাগিয়েছো, আর তুমি তার সঙ্গে ফষ্টি নষ্টি করছো। বাপ বুঝতে পারছে খবর খারাপ, বেটিকে শাসন করতে যাচ্ছে। মা বলছেন বিহাদারির বেটির গায়ে হাত দিবা, তুমি কত বড় খারাপ লোক গো। গ্রামের লোকেরা বলছে, প্রতিবেশীরা বলছে আহা হা আব্দুর রহমান লোকটা কত বড় খারাপ গো, বিহাদারি বেটি ছেলেকে মারছে। কিন্তু বিশ্বনবী যে শিক্ষা গিয়েছেন, বেটি যদি ভুল করে 36টা বাচ্চা হওয়ার পর বেটির গালে চড় মারবে, এটা বাবার হক, বাবার অধিকার, কেউ রক্ষা করতে পারবে না। ও বন্ধু, আপনাকে বলে যায় যাকে এত আপনি ভালোবাসেন তার জন্য আপনাকে জাহান্নামে জেল খাটতে হবে, এটা আপনাকে জ্ঞান দিলাম, আপনাকে শিক্ষা দিলাম। আল্লাহ বলছেন বান্দা, যাকে এত ভালোবাসার জন্য আমার কাছ থেকে দূর সরে গেছো তাকে তুমি চিনো? আল্লাহ চিনি না। বলে সে এরকম তোমাকে বিপদে ফেলে জাহান্নামে জেল খাটাতে পারে, তার নাম হলো মেজাত। মা বোন, এখন আপনি বলবেন আমরা এত খারাপ মৌলভী সাহেব যে আপনারা দুর্নাম করে বেড়াচ্ছেন, যেটা দুর্নাম নয় গো মা, আপনাদের প্রচুর সম্মান আল্লাহ দিয়েছে। এই সম্মানে যদি ওয়াজ করতে যায় তাহলে তো আরো 1 ঘন্টা লাগবে, কিন্তু টাইম নেই। শুধু আপনাকে বলে যায়, আপনাকে আল্লাহ এমন একটা মহিলা বানিয়েছে, এমন একটা চুমুক বানিয়েছে, গোটা পৃথিবীর বক্তা শ্রোতা যত রকমের মানুষ আছে সবাই আপনার জন্যই পাগল। আর আল্লাহ কোরআনে বলছেন লিতাসকুনু ইলাইহা, আল্লাহর বান্দা এই ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায়, স্ত্রী যদি ভালো হয়ে যায়, নেককার যদি হয়ে যায়, তার আগামী দিনের পরিবেশ পরিচয়, ও আল্লাহর বান্দা, আগামী দিনের সমাজ ব্যবস্থা উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখন বর্তমানে সমাজ যদি ওই মেয়েগুলোর দিকে নজর না দেয়, ওই মেয়েদের সঙ্গে ভালো ব্যবস্থাপনা না তৈরি করে দেয়, তাহলে ওই মেয়েদের কাছ থেকে আগামী প্রজন্মের আর আশা করা যায় না। আপনি বলে মাওলানা ওই প্রজন্মের জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে? দেখুন, ওই মেয়েগুলোকে আগে শিক্ষার্থী বানাতে হবে, ভালো মানে শিক্ষার্থী বানাতে হবে, শিক্ষিকা বানাতে হবে, ভালো জ্ঞানী মা তৈরি করতে হবে। আর একটা জ্ঞানী মা হলে সমাজের পরিবর্তন, বাড়ির পরিবর্তন, আপনার দেশের পরিবর্তন, একটা গ্রামের পরিবর্তন হবে একটা মাকে দেখে। ওর পড়োশির ভিতরে যা থাকবে, যারা থাকবে, ওই মেয়েটাকে থেকে জ্ঞান অর্জন করে বলবে এই মেয়েটা খুব ভালো মহিলা, এই ছেলে মেয়ে সকল ভালো হবে। ও আল্লাহর বান্দা, তাই তো আপনাদেরকে বলি, ওই মা গড়ার জন্য, আগামী দিনের বাপ গড়ার জন্য, যেই বাপ ছেলেকে হুঙ্কার দিয়ে শাসন করবে, এখনকার বাপ আর আগামী দিনের বাপের জন্য তফাৎ হই, এই ওয়াজ আপনাকে করছি। বলে মাওলানা এখনকার বাপ আর আগামী দিনের বাপ কেমন হওয়া দরকার? দেখুন, এখন যত বাপ বসে আছেন, খারাপ করে বললে বাবা কিছু নাই, এর ইউটিউব চলছে কিন্তু সমস্যা লাগছে বাবা, আপনাকে বলতে হয় এখনকার যত বাপ আছে সব ড্যামেজ বাপ, আর এখন যত মা আছে সব ফুল ফর্মের মা। বুঝেননি কথা? পুরুষেরা নরম হয়ে গেছে আর মহিলারা আপনার মাথায় উঠে গেছে। কথা ঠিক না ভুল? যার যার বাড়িতে আপনি যে মানুষটা বসে আছেন বাড়ির দিকে তাকান, আপনার স্ত্রী আপনার উপরে কথা বলে, আপনার বেটার উপরে আপনার বৌমা কথা বলে, আপনার জামাইয়ের উপরে আপনার বেটি কথা বলে, মিলান আপনি নিজে, কাউকে দেখতে হবে না। ও আল্লাহর বান্দা, এখন বর্তমানে পুরুষেরা ড্যামেজ আর আমার মায়েরা এখন প্রচুর গরম। তাই তো আমি বারবার বলি কথাটা, যার বাড়িতে যার মা যত চালাক তার বেটি তত তালাক, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহর বান্দা কি করে? আগামী দিনের বাপগুলোকে তৈরি করতে হবে স্ট্রং বাপ, দামি বাপ, আপনার মতো আমার মতো ড্যামেজ বাপ নয়। বলো না আমরা ড্যামেজের কি কাজ করেছি? আপনি টোটালি ড্যামেজ মাল, আপনি টোটালি ড্যামেজ পুরুষ। বলে কেন? আপনার সামনে আপনার বেটি অন্যায় করছে, আপনার স্ত্রী অন্যায় করছে, আপনার বেটা অন্যায় করছে, আর আপনি একটা গোলামের মতো জীবন যাপন করছেন। আপনি বাপ। বলে মাওলানা বড় বড় ছেলে যে হয়ে গেছে, ও বাপ, ছেলেদেরকে যদি শাসন করতে না পারেন আপনি আলাদা হয়ে যান, ওই ছেলে দরবার থাকা আপনার জরুরি নয়। তার কারণ বিপদের দিনে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি ভালো বাপের পরিচয় যদি না দিতে পারেন, কিয়ামতের দিন ধরা খেয়েছেন খেয়েছেন খেয়েছেন। স্ত্রীকে শাসন করতে পারলেন না, স্ত্রীকে আপনি বলতে পারলেন না, তোকে আজকে কথা দিলাম যদি বাজারে তুই চলে যাস, কসম করে বলছি তোকে তালাক দিয়ে দিব। সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন।
আল্লাহর বান্দা, আপনার স্ত্রী ভয়ে যাবে না, আপনি বাধ্য করুন। এমন কিছু বাধ্য করতে গিয়ে বাবা অন্যায় করে দিয়েন না, শরীয়ত তারপরে চালু হয়ে গেল, আর শরীয়ত যদি চালু হয়ে যায় স্ত্রীকে আর ফিরে পাবেন না। ওইরকম অন্যায় কথা বলি না, কিন্তু আপনাকে স্বামীর মতো হুঙ্কার ছাড়তে হবে, হুঙ্কার দিতে হবে। তা আগামী দিনের বাপ তৈরি করতে হবে। বাপ তৈরি হবে কে? এই দেখেন যুব্বা পড়ে আছে, ছোট্ট বাচ্চা, এখনো এদের হিসাব লেখা হয়নি। কেরাবিন আর কাতেবিনের ভিতরে এদের হিসাব নেই, কোন হিসাব পাবেন না, নীল হয়েছে ওদের খাতা। সেই বাচ্চা আগামী দিনের প্রজন্মের তৈরি হচ্ছে বাবা, তারা ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে। এই এলাকার মানুষেরা মাদ্রাসা তৈরি করেছে, ওখানে ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, দার্শনিক, প্রফেসর, মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ সব কিছুই হবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন সর্বপ্রথম আগে কোরআনের জ্ঞান দাও, তারপরে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, সাহিত্যিক বানাও, দার্শনিক বানাও, কোনো সমস্যা নেই, আগে ছেলেকে কোরআনের জ্ঞান দাও। তাই আব্বাজানদেরকে আমি বলবো, ভাইদেরকে বলবো, এই কোরআনের জ্ঞান দেওয়ার জন্য আমাদের একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিকে চালু রাখার জন্য অত্র এলাকার যত মানুষ বসে আছেন উঠবেন না, বিনীত আবেদন, একসাথে সালাম দিয়ে আপনার সঙ্গে উঠা হবে। বন্ধু, কেউ কি পারবেন 1000 করে, 1000 করে আপনি 10 জন লোক উঠেছে বলুন তো, আমি 1000, আমি 1000, আমি 1000, 10 জন পাই নাকি দেখি? আল্লাহর বান্দা, কোরআনটাকে 3 ভাগ করে দেওয়া আছে, একটা কোরআনকে 10 পারা, একটা কোরআন ভাগকে 10 পারা, এক ভাগকে 10 পারা করে 30 পারা করে দেওয়া আছে আল্লাহর বান্দা। আর প্রথম পারাতে যে ভালোবাসাটা আছে সেই পারাটার নাম দামি পারা, এবং সূরা ফাতিহা হলো এই ফাতিহার মানেটা জানেন গো বাবা? ফাতিহা মানে উন্মুক্ত দ্বার, ফাতা প্রথম গেট। প্রথমের এই পাড়াটার সম্মান রক্ষার জন্য কি আছেন আল্লাহর বান্দা 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখুন, কামাতের মাটি থেকে ছুটে এসেছে আমার দাদা সেক্রেটারি সাহেব কামাত মাদ্রাসার, উনি এসে 1000 টাকা দিয়েছে, আমার বাবাজি 1000 টাকা দিয়েছে এই মাদ্রাসাকে চালু করার জন্য। আমি তো খুঁজছিলাম সেই সমস্ত লোককে যারা আল্লাহর ভয়ে দিন কাটাতে পারে। ও আল্লাহর বান্দা, 1000 করে চেয়েছিলাম, যতটি লোক বসে আছেন সব লোকটির কাছে আমার আবেদন, 1000 করে যদি আপনি দেন আমাদের মাদ্রাসা সমস্যা হবে না। মাশাআল্লাহ, কি নাম দাদাজি? ইসমাইল হক, মাশাআল্লাহ, চিনি, ভালো করে চিনি, এই ওপারে রোডের ওপারে বাড়ি। আল্লাহু আকবার। উনি ওখানে 10 থেকে 15,000 টাকা দাম দিয়েছিলেন, ওনার মাদ্রাসায় গেছিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। 2 নম্বর 2টো লোক পেয়ে গেলাম, সবই তো দূরের লোক হয়ে গেল বাবা, রোডের ওপারে। আপনার নাম বাবা? দাদাজি, মাশাআল্লাহ, এখানকার শিক্ষক হেফজুর রহমান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ফ্যাক্টরির হেড মাওলানা সাহেব, যার হুঙ্কারে 6 জন শিক্ষক চলে, 5 জন শিক্ষক চলে, এবার 100 জন ছাত্রও চলে। আল্লাহ তার সম্মানকে তুমি বাড়িয়ে দাও। তিনি দিয়েছেন 1000 টাকা নিজের বাচ্চাকে তৈরি করার জন্য নয়, মাদ্রাসাকে আঁকড়ে ধরে রাখার জন্য। বন্ধু, এবার বিবেক একটা বাধা পড়তে পারে যে একটা হেড মাওলানা হয়ে, মাদ্রাসার মাওলানা হয়ে দান করছে। দেখুন, এই সমস্ত লোকেরা রাতের আধারে, গভীর রাতে কাঁদে আল্লাহর কাছে, মাদ্রাসার পরিচর্যা করে, আর আপনারা তাদেরকে ব্যবহারের জন্য রেখেছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ হিসেবে রেখেছেন। বন্ধু বাবাজিরা আমার, আপনারা বসে থাকবেন না। 1000 করে আমি টাকা চাইছিলাম 10 জনের, আমি 3 জনের কাছে পেয়ে গেছি। 4র্থ নাম্বার আল্লাহর কোন বান্দা জীবনে দান দেননি, বাকিতে হোক। ও দাদা, চলে যাবেন? যায়েন না, আর মাত্র 5 মিনিট। জি, কেউ পারবেন 1000 টাকা 4র্থ নাম্বারে? বলে মাওলানা, আমাদের এই 1000 টাকাটা দিয়েছি একবার চাঁদা, একটু বেশি বেশি মনে হচ্ছে। আল্লাহর বান্দা, আপনাদের কাছে 500, 200, 100 যার কাছে আসার বসে থাকবেন না, মন খুলে আল্লাহর ঘরে দিয়ে যান। নবীর মুহাম্মদের মাদ্রাসাকে ভালোবাসা দেখান। নবীকে ভালোবাসা দেখাতে পারলাম না, কিন্তু এই ভালোবাসা দেখাবো, বলবো ইনশাআল্লাহ বলবো। কিছু মানুষের কাছে আল্লাহর ভালোবাসাটা আছে কিনা বুঝেনি। দেখুন, আল্লাহর ভালোবাসা থাকলেই দান করা সম্ভব, আল্লাহর ভালোবাসা নেই, দান করতে আপনি পারবেন না। তাই তো আমার বাবাজি ছুটে এসে 500, কি নাম বাবাজি? হিসামউদ্দিন, মাশাআল্লাহ, বাড়ি কোথায়? এই দেখেন, সে হাকিমনগর, হাকিমনগরের মানুষ হিসামউদ্দিন সাহেব 1000 টাকা দান, 500 নগদ, 500 বাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদের কবুল করে নাও। আল্লাহ গো, তোমার বান্দীরা আছে কিনা, যাচ্ছে চলে গেছে জানি না, নিশ্চয় আমি আশা করে বসে আছি, আমার অনেক মা বোন দিদিরা বসে আছে। হে রব্বুল আলামিন, মহিলারা অনেক দান করে, মহিলাদের দান 1 লক্ষ টাকা পার হয়ে চলে যায়। আল্লাহ
যদি তোমার বান্দিরা বসে থাকে তাদের মনটা নরম করে দিয়ে আল্লাহ 500 করে দেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করে দাও হে রব্বুল আলামিন। এখানে যতগুলো মহিলা আছে একটা মহিলার কাছে 500 টাকা চায় আল্লাহ গো, তারা 10 জন এসে দান করে মনের স্বাদ মিটিয়ে যাবে। হে রব্বুল আলামিন তুমি তাদের কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন গো এই কমিটির লোক, আমি দাদাদেরকে ঘুরতে রেখেছিলাম, ঘুরতে এসে আমার শাহিন দাসে কামাত মাদ্রাসার সদস্য উনিও 1000 টাকা দিলেন। সেটা হিসেবে আমি ঘুরতে এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাদার নাম কি? মা মারা গেছে, কি নাম আপনার? ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল সাহেব একটা 500 টাকা নোট দিয়ে চোখে জল ভাব আল্লাহ মার জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। আমার দাদা কামাত থেকে জালসা শুনতে এসে দিয়ে গেল 500 টাকা। তারিকুল আলাম, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তারিকুল বশিষ্ঠ অসুস্থতা আছে আল্লাহ আজবিল বাস রব্বান নাস ইসবিয়ানতা সাফিলা সেবা ইল্লা সেবা কাসেবান লাগা আদার শাকামা। আল্লাহ গো, তোমার বান্দা তারিকুল তোমার কাছে আবেদন চেয়েছি, লাখ লাখ টাকার ওষুধ খেয়ে আল্লাহ অসুস্থ জীবন কাটে না। রব্বুল আলামিন এখানে যতগুলো মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়েছে আল্লাহ, টাকা পয়সা দিয়েছি, মেহেরবান তুমি তাদেরকে কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা বন্ধুরা আমার বসে থাকবেন না, সময় দূর দূর করে পার হয়ে চলে যাচ্ছে। আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা। মাশাআল্লাহ, কি নাম ভাই? মুরসালিম সাহেব, এই মাদ্রাসার একজন শিক্ষক মুরসালিম আমার ভাই। দেখুন নিজের বোনকে মানতে পারলো না, তাই 500 টাকা দিল। তুমি ওস্তাজি এই মাদ্রাসা না কে দিয়েছে? বিকাউল মাদ্রাসার ওস্তাজি জালসা শুনতে এসে দিয়ে গেল। আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ গো, জীবনের পরিবর্তন এনে দাও। ইতিহাস সাক্ষী আছে আল্লাহ, আলেম ওলামারা দান করে তোমার মনটা জয় করেছে। আপনি শিক্ষক নাকি? কি নাম ভাই? আমিরুল ইসলাম। অসুস্থতার জন্য আল্লাহ 200 টাকা দিয়েছে। রব্বুল আলামিন 200 নয় 2 লক্ষ বলে তুমি গ্রহণ করে নাও। মাবুদ গো, তোমার বান্দা 200 টাকা দান দিয়েছে তোমাকে খুশি করবার জন্য। মহান রব তুমি কবুল করে নিয়ে নিজের মাকসাদটা পূরণ করে দাও। আল্লাহ তোমার কাছে বড় আশা আছে, পৃথিবীর কারো দরবারে আশা করা যায় না। আল্লাহ একমাত্র মুসলমান তোমার দরবারে আশা করি, তাই তো প্রত্যেক দিন তোমাকে গিয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে আল্লাহ আহ্বান করে। মাবুদ কবুল করে নি আল্লাহ, জীবনের সংশোধন করে দাও, আমিন সুম্মা আমিন। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। এখন যদি মালাকুল মউত আওয়াজ দিয়ে দেয়, কেউ পৃথিবীর নয় আপনাকে রক্ষা করে নিয়ে যাবে, তার নাম মালাকুল মউত। বন্ধু ভাবনা চিন্তা করিয়েন না। আমার মা বোনদের কাছে কি কালেকশনের জন্য গিয়েছে কেউ? মা বোন আপনাদের কাছে প্রচুর টাকা আছে এখন, আমি জানছি। এই মাসের টাকা যদি খরচা হয়ে থাকে, দেখুন সামনে এটা ডিসেম্বর চলছে, আজকে কয় তারিখ? 3 তারিখ, মানে টাকা ঢুকে গেছে অলরেডি। 2 তারিখ আর 3 তারিখে মহিলাদের অ্যাকাউন্ট খালি হড় হড় করে টাকা ঢুকছে গো বাপ, খালি লক্ষ্মীর ভান্ডারের টাকা। ও মা, যদি আল্লাহর রাস্তায় 500 টাকা খরচ করেন, বিপদের দিন এই 500 টাকা আপনার হাতিয়ার হবে, ঢাল হবে। তাই তো বলি আপনাকে, একটা 500 টাকা কোনো ভালো বংশের মেয়ে, কারো বোন, কারো দিদি, কারো স্ত্রী, একটা 500 টাকা কেউ পারবেন? আমি তাহলে গজলটা বলেই শেষ করছি, যদি দেন আল্লাহকে খুশি করার জন্য। দেখুন আল্লাহ বলছেন, বান্দা 1 টাকা দিলে তোমাকে আমি 10 টাকা ফিরিয়ে দিবে, এটা আমার ওয়াদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি এটা? ওরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাবাজি বললেন আবার? লিল্লাহি তাকবীর।
সে হাকিম নগরের হেসামউদ্দিন 1100 টাকা দান করে গেল। আবার 50 কিলো ভুট্টা আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাকে সাহায্য করবার জন্য হেসামউদ্দিন সাহেব কত কষ্টকর ভালোবাসা তোমার জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহ বিনিময়ে তুমি পরিবারকে কবুল করে নাও। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও, জান্নাতের নায়ক নায়িকা তাদেরকে বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আসামউদ্দিন সাহেব মাশাআল্লাহ বাপ মার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ একটা ময়া করলো না, টাকার 1000 টাকা টনটনে নোট এসে দিয়ে চলে গেল। ও বাবা, কারো কাছে টাকা যদি না থাকে বাগিতে লেখান। আমার আসামউদ্দিন সাহেব 1000 দিয়ে গেল। রব্বুল আলামিন কবুল করে নাও, কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জীবন যাপন করার সুযোগ করে দাও। সিরাতাল লাযিনার পথ তুমি খুঁজে বের করে দাও। আল্লাহ গো কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, অসুখ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দাও। তুমি বিপদ থেকে বাঁচাও আল্লাহ, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে রক্ষা করে নাও। আল্লাহ গোটা পৃথিবী জুড়ে মুসলমান অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিয়ে জীবনের মাকসাদ পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। একজন আল্লাহর বান্দা নাম না বলে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। উনি যদি ভেবে থাকেন নাম বললে গুনাহ হয়ে যাবে, না, আপনি 2000 টাকা দিয়েছেন, আর এক বন্ধু দূর থেকে শুনে বলবে অমুক 2000 টাকা দিল, আমিও 2000 টাকা কেন দিব না? 1000 টাকা পারবো, এটা দানের প্রতিযোগিতা। আল্লাহ উনি 2000 টাকা দিয়েছে, 2 কোটি আমরা চাইবো না, তোমার কাছে চাইবো। আল্লাহ তোমার সব শেষের ভালোবাসা জান্নাত, সবার জন্যই জান্নাত কামনা করি। আল্লাহ তুমি আমাদের জান্নাতকে দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আনসার ভাতিজা দিয়েছে 1000 টাকা দান। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আনসার নামে আল্লাহ তোমার বান্দা ছিল কি না ছিল মাহবুব টাকায় বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া তোমার বান্দা দানলাও কবুল করিয়া। আনসার নামে আল্লাহ তোমার বান্দা এলো, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। ওগো বাড়ি দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আই মুসলমানো কামাল 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কামাল আলী সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহর বান্দা বসে থাকবেন না। আমার বাবাজিরা আপনাদের কাছে 50-100 টাকা নাই বলে বারবার চেঞ্জ করে দাম দেন। বলে মাওলানা একবার দিলাম যে টাকা, এখন একটা 10 টাকা দেন। বলে কেন? একটা টাইম পার হয়ে গেছে। আরে টাইমের মোতাবেক আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। কি ওটা? 4 বার কি নাম ভাই? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ওয়াহিদ আলী আল্লাহ তোমার বান্দা 4 বস্তা সিমেন্ট দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা ওয়াহিদকে কবুল করো। জীবনের পথ তুমি সুগম করে দাও, ইনকামের পথ তুমি খুলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়াহিদ আলী তোমার বান্দা আল্লাহ কেমন করে এত বড় ত্যাগ করে আল্লাহ 4 বস্তা দিয়েছে দান। আল্লাহ মনের মাকসাদ পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো। এই দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো। কি দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। মাদ্রাসার কমিটি যারা বাইরে বাইরে ঘুরছেন, এই মাদ্রাসাতে যারা ভালোবাসা দেখিয়েছেন, সেই কমিটি ছেলেগুলোকে আমি বড় আবেদন করে বলছি, ভাই দাদা আব্বা জানেরা, যদি আপনারা বাইরে থাকেন একটু দেখা করে যান তো। খুব সময় পার হয়ে চলে যাচ্ছে। আমি গজলটা বলবো, এর সময়ের ভিতরে আপনারা আসুন, দেখি আপনাকে আল্লাহ কবুল করেছে কি করে। জালসার কমিটি, মাদ্রাসার কমিটি, যারা যারা আল্লাহকে খুশি করবার জন্য এত বড় দায়িত্ব নিয়েছেন, এত বড় কোম্পানির দায়িত্ব আল্লাহ আপনাদের হাতে দিয়েছে। বড় কপাল আপনাদের, ভাগ্য আপনাদের যে আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে জালসার কমিটিতে। আর আপনাকে কমিটিকে, মাদ্রাসার কমিটিতে আল্লাহ আপনাকে কবুল করেছে। তাই তো আপনাকে একটু দেখতে চেয়েছিলাম। একটু আসুন তো দাদা, আসুন। আর আমি গজলটা বলছি। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরি
ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন বুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, দুলি বিবি এলো দেখো সাদের বনিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুদিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলো যে বেমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না কো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড় হাত, বলে করো না অপমান রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিশ্বের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সেদিন জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। হায়াত বাকি মুলাকাত বাকি। আল্লাহর বান্দা আমি কমিটির লোককে আমি চেয়েছিলাম ভাইরা আসবে দাদারা আসবে আর বলবে, মহিলাদের পক্ষ থেকে 3800 টাকা ইনশাআল্লাহ তুমি কবুল করে নাও।